نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم পবিত্র রমজান মাস পয়লা রমজান এখন থেকে সকলের মধ্যে পাক্কা নিয়ত থাকা চাই ইনশাআল্লাহ এই রমজানেই আল্লাহ পাক থেকে জীবনের সমস্ত গুনাহ মাফ করায় নিব। এই রমজানেই আল্লাহ পাককে খুশি করব ইনশাআল্লাহ। জীবনের বুনিয়াদ, জীবনের ভিত্তি এই রমজানেই প্রস্তুত করব। এই রমজানেই দুনিয়া আখিরাত সুন্দর করার জন্য আল্লাহ পাক থেকে মঞ্জুর করে নিব, কেমন ইনশাআল্লাহ। वो तो मायल बा करम है चाहने वाला ही नहीं। এক বুজুর্গ বলেন, তিনি তো দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু নেয়ার লোকই নাই। রমজান শরীফ যেন আল্লাহ পাক রহমতের খাজানা খুলে দিয়ে ডাকতেছেন, যে যত পারো লুটপাট করে নিতে থাকো, যে যা নিবা সব নাও, আমি আমার খাজানা খুলে দিয়ে দিলাম। আজকে যা চাইবা এবার আমি সব দিয়ে দিব। সেখান থেকেও নেওয়ার লোক নেই, চাওয়ার লোক নাই। ইমানের কমতি, কোরআনে পাক হাদিসে পাকের কথা এবং বাণীর উপর ইমান এবং ইয়াকিন কম। এগুলো গদ বাঁধা কথা হয়ে গেছে, সব মুখস্থ কথা, গদ বাঁধা কথা। এগুলো বলার জন্য, পড়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য, সর্বোচ্চ ওয়াজ করার জন্য। আর হাকিকত এবং বাস্তবতা কি সেটা না উপলব্ধি করার ফিকির, না আমল করার ফিকির। এগুলো সব বলার এবং ওয়াজ করার, মজলিস করার। রমজান এসা, রমজান ওয়সা। রমজানে আল্লাহ পাক ফুতিহাত আবওয়াবুর রহমা, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেন। রহমতের সমস্ত দরওয়াজা তিনি খুলে দেন। রহমতের সমস্ত দরজা, সমস্ত গেট জান্নাত উপলক্ষে আল্লাহ পাক ওপেন করে দিয়ে দেন। খাজানায় রহমত, যে যত চাও, যত চাইবা আমি ততই দিব। খাজানায় কোনো কমতি নেই, কোনো ঘাটতি নাই। দেনেওয়ালাও বখিল না, বড় সখী। সুবহানাল্লাহ। দেনেওয়ালা এত বড় দাতা আল্লাহ। কি জানি মোনাজাত আছে না? হ্যাঁ না, হযরত আলার কবিতা আছে আমাদের। দুয়ারে দাঁড়িয়েছি, হে ধনী দাও ভরে দাও, দাও ভরে দাও। আমারই দিয়েছে তুমি, বাবারই দিয়েছে তুমি, বাইর করো সবেরই দিয়েছে তুমি। সুবহানাল্লাহ। মুমিনের জীবনের এক মস্ত বড় দৌলত হলো আল্লাহ পাকের কাছে মুনাজাত। মুনাজাত আর দোয়া ও মুখ্যুল ইবাদা। মুখ্যুল অর্থ কি? মগজ, সারাংশ। দোয়া করতে পারে না, সবাই পারে না, চাইলেও পারে না।
দোয়ায় অভ্যস্ত হওয়া চাই, দোয়ার এহতেমাম করা চাই। দোয়াওয়ালা অটোমেটিকলি যে দোয়া করতে থাকে, আল্লাহ পাকের সঙ্গে তার এক গভীর সম্পর্ক হয়ে যায়, চাইতে চাইতেই খাতির হয়ে যায়। দেশে আমরা দেখতাম কিছু ফকির আছে, এরা আত্মীয়র মতন হয়ে গেছে। কিছু ফকির আসে ভিক্ষা করতে, কিন্তু ভিক্ষা করতে 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 এত পরিচিত হয়েছে, এবং আমরা তাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখতাম, ওই মহিলাদেরকে। এরা ভিক্ষা করতে করতে কি হয়ে গেছে? আপন হয়ে গেছে, ঘনিষ্ঠ হয়ে গেছে। অন্য কোনো সূত্র নাই তাদের সঙ্গে সম্পর্কের। আল্লাহ। তো দুনিয়াওয়ালা যারা দিলে কমে যায়, যাদের মধ্যে বখল থাকে, কমতি থাকে, তারাও দেয়। যাকে দেয় তার সঙ্গে এক সম্পর্ক হয়ে যায়, পরিচিত ফকির হয় না? আবার অনেকে মনে করে ও তো আসবে, ওর দেওয়াই লাগবে, কাউকে না দিলেও অমুককে দেওয়াই লাগবে। তো আল্লাহ পাকের কিছু ফকির এরকম থাকে, ও তো ধরবে, ওরে দেওয়াই লাগবে। কাউকে ধনীরা বলে দেয় ভাই এবার দেওয়া যাবে না, পরে আসেন। ওই ধনীরাই মনে মনে বলে অমুকরে না করা যাবে না, ওরে দেওয়াই লাগবে। আল্লাহ আমাদেরকে আল্লাহর দুয়ারে সেই ফকির হওয়ার তৌফিক দান করে। রব্বুল আলামিন যাতে রহমত দ্বারা নিজেই বলেন ওরে দেওয়াই লাগবে, সেই দুয়ারের ফকির এত দাম। হযরত ওয়ালা আমাদের শাইখ বলছেন, বান্দা যখন মুনাজাত করে আল্লাহ পাকের কাছে হাত উঠায়, ওই হাতকে আল্লাহ পাক এত সম্মান দেন, এত মর্যাদা দেন, হাতকে আল্লাহ পাক নিয়ে যান 7 আসমানের উপরে। মুনাজাতের হাত 7 আসমানের উপরে আল্লাহর আরশের সামনে চলে যায়, যেন আরশের সামনে হাত পাতা আছে। এত ঊর্ধ্বের সম্মান দান করেন। এই দুয়ার এত বড় দুয়ার, ফকিরেরও এত দাম, ফকিরের হাতেরও এত দাম। আল্লাহু আকবার। তো দোয়া করতে পারা এটা একটা মস্ত বড় দৌলত, এটা সকলেই পারে না, চাইলেও পারবে না। হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি বলেন, এশার নামাজ পড়ে হাজী সাহেব রহমতুল্লাহি আলাইহি কাবা শরীফের সামনে মুনাজাত দিলেন, দোয়া শুরু করলেন। ফজর পর্যন্ত এক মুনাজাতের মধ্যেই ছিলেন, ফজর তক। কি মুনাজাত ছিল সেটা! ওনার কান্নাকাটি, ওনার আহজারি, ওনার দর্দে দিল, ওনার চোখের পানি। हजरत थानवी बोलें, सुनने वालों के कलीजे फटे जा रहे थे। ওনার মুনাজাতের আওয়াজ যারা শুনতে ছিল তাদের কলিজা ফাটার উপক্রম ছিল, সহ্য করা মুশকিল ছিল। এশা থেকে ফজর পর্যন্ত শুধু দোয়া, শুধু মুনাজাত। হাজী সাহেবের মতো মানুষ বলতেন, নাই খোদা ই বান্দারা রুসওয়া মাকুল, গর্বদম মান সিদ্রি মান পয়দা মাকুল। আল্লাহ, এই বান্দাকে আপনি মাখলুকের সামনে বেইজ্জত করেন না। হ্যাঁ আল্লাহ, আমার গুনার উপর আপনি সত্তারি করেন, আপনি পর্দা দিয়ে আমার ইজ্জত হেফাজত করেন। হ্যাঁ আজিম আজমা গুনাহানে আজিম, তু তুয়ানি আফু কর দন্দর হারিম। আল্লাহ, আমার গুনাহ তো অনেক বড় বড় গুনাহ, সব মিলায় যত বড়, আপনার রহমত আরো অনেক বড়।
গরমারা ইবার সত্তারি কুনি তওবা করদম মঞ্জে হরনা করদানি। এইবার যদি মাফ করেন আজ জীবনে গুনাহ করব না আল্লাহ। এভাবেই কাঁদতেছিলেন, চোখের পানি দিয়ে ভাসায় ফেলতেছিলেন। এক অপার্থিব মজা, অপার্থিব আনন্দ দোয়ার মধ্যে, মুনাজাতের মধ্যে। রমজান শরীফের চাঁদ উঠলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের আরশ বহনকারী সমস্ত ফেরেশতাদের যাবতীয় ওজিফা আল্লাহ পাক মুলতবি করে আদেশ করেন, তোমাদের দায়িত্ব হলো আমার রোজাদার বান্দা বান্দিরা যত দোয়া করতে থাকবে 24 ঘন্টা তোমরা শুধু আমিন আমিন বলতে থাকবা। উদউল্লাহ ওয়া আনতুম মুকিনিনা বিল ইজাবা। এই জন্য দোয়া করব কবুলিয়াতের ইয়াকিনের সাথে। দোয়া করতেছি জরুর কবুল হয়েই যাবে ইনশাআল্লাহ, কবুল হয়েই যাবে। যে যতটা ইয়াকিন রাখবে তার দোয়া তত বেশি কবুল হবে। যত ইয়াকিন রাখবে দোয়ার উপরে তার দোয়া তত বেশি কবুল হবে। নিজের জন্য, মা বাবার জন্য, ওস্তাদের জন্য, মাদ্রাসার জন্য, দেশের জন্য, পরিবার পরিজন, আত্মীয় স্বজনের জন্য, মুসলিম বিশ্বের জন্য, ইমানি হায়াত, ইমানি মৌতের জন্য, জান্নাতের উচ্চ মাকামের জন্য, আল্লাহ পাকের মহব্বতের জিন্দেগির জন্য, বিলায়াতে খাসার জন্য দোয়া করতেই থাকা, দোয়া করতেই থাকা। এবং দোয়ার আরেক আদব হলো একই কথা বারবার বলতে থাকা, বারবার বলতে থাকা। এই ছোট্ট মানুষটাকে এখানে পাঠায় দাও, ছোট এখানে আসো। এনে বসো। একই কথা বারবার বলতে থাকা, অনেকবার বলতে থাকা। মুনাজাতের আদব হলো শুরুতে আল্লাহ পাকের হামদ এবং দুরূদ শরীফ পড়া, শেষেও হামদ এবং দুরূদ শরীফ পড়া। আরেক দোয়া আছে, কেউ যদি সেটা করে দোয়া করেন সেই দোয়া খুব কবুল হয়। আল্লাহুম্মা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ কেউ তো এটাকে ইসমে আজম বলছেন। ইসমে আজম পড়ে দোয়া করলে কবুল হয় না, এটাকে ইসমে আজম বলছেন। আল্লাহুম্মা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ। এরপরে তো সহজ, আল্লাহুম্মা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শেষে তো সূরা ইখলাস, শুরুতে আল্লাহুম্মা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদ আস-সামাদ, এইটুকুন একটু মুখস্থ করে দেওয়া। আল্লাহ পাকের কাছে চাওয়ার আরেক দোয়া আছে, ইয়া সুব্বুহু ইয়া কুদ্দুস ইয়া গফুরু ইয়া ওয়াদুদ। আল্লাহ পাকের 4টা নাম, সুব্বুহ, কুদ্দুস, গফুর, ওয়াদুদ। এই নাম বলে আল্লাহ পাকের কাছে চাওয়া। বারবার রব্বুন শব্দ বলা, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি। বারবার করিম বলা, যার যেই নামে ডাকতে মন চায় সেই নামেই ডাকা। করিম করিম বলে বেশি বেশি ডাকা। করিম যিনি অযোগ্যকেও দান করেন। আমি তো আল্লাহ, আমি তো সেই রকম একজন। যারা যোগ্যতাওয়ালা আছে তারা তো আপনার থেকে চেয়ে চেয়ে নিবে, তাদের ইবাদত হলে আপনি দিবেন, সেজদায় আপনি দিবেন। আমার তো কিচ্ছু নাই, কিছু তো নাই, আমার চাওয়ার যোগ্যতাও নেই। तसद्दुक़ अपने खुदा पे जाऊँ ये प्यार आता है मुझको इंशा कि इधर से है गुनाह पे हम उधर से दम बदम এনায়েত है। কবির ছদ্ম নাম ছিল ইনশা। নিজেকে বলতেন যে আমার
নিজের উপর বড় তাজ্জুব লাগে, অবাক লাগে। আমার মন চায় আমি আল্লাহ পাকের উপর জীবনটাকে উৎসর্গ করে দিই, যে কি আশ্চর্য আল্লাহ, যে আমি এদিক থেকে তার জন্য কতগুলো গুনাহ নাফরমানি পাঠাইতে থাকি, তিনি আসমান থেকে আমার জন্য কেবল রহমত আর রহমতই পাঠাইতে থাকেন। আমি কি পাঠাই, তিনি কি পাঠান। মোর্শেদ ওই যে বাচ্চাটা টুপি হাতি নিয়ে খেলা করে, দেখো এত লম্বা টাইম তুমি দুষ্ট করবো। বসো বসো। আল্লামা ইকবাল বলছিলেন না যে তুমি গুনে গুনে আল্লাহ পাকের নাম নাও, যিনি তোমাকে বেহিসাব দিতে থাকেন তুমি তার নাম হিসাব করে নাও। যে আল্লাহ তোমাকে হিসাব ছাড়া দেন, অগণিত দিতে থাকেন, সেই মহান দাতার নামটুকুন তুমি বলবা, তাকে কিছু দিবা না। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ পাকে কিছু দেই? একটু নাম নেই, এতেই তিনি আমাদেরকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে কি দেয়, আমরা কি আছে আমাদের কাছে, শুধু নাম নিলেই তিনি দিয়ে দেন। तसद्दुक अपने खुदा पे जाऊं, ये प्यार आता है मुझको इंशा, कि इधर से है गुनाह पैहम, उधर से दम बदम एनायत है। আল্লাহ পাকের কাছে খুব চাওয়া, যেমন মাপ চাওয়া, আগামীর জন্য জিন্দিগি চাওয়া, সুস্থতা চাওয়া, মা বাবার জন্য, নিজের পরিবার পরিজনের জন্য, ভাই বোনের জন্য, আপনজন প্রিয়জনদের জন্য, জীবিতদের জন্য, মুর্দাদের জন্য, একবার না 100 বার। তাহলে মুনাজাত কথা বলার মতন অনেক কথা আছে কি না? যদি শুধুই নিজের 1-2টা কথা হয় তত মুনাজাত শেষ। দুরূদ শরীফ পড়তে থাকা, আরবিতে কোনো দোয়া জানা থাকলে সেটাকে বারবার পড়া, কমপক্ষে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এটা তো মুখস্থ আছে। এটা বিশাল প্যাকেজ, এই প্যাকেজে অনেক কিছু আছে, এটা বারবার বলতে থাকলো এটা কবুল হইলেও কাজ। একটাই বলতে থাকো, বাংলা আছে যা পারো বলো, আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। কিছু নাই তো মাঝে মাঝে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটাই পড়ো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। মুনাজাতের মধ্যে আল্লাহ পাকের কাছে সারেন্ডার করো, আমার কিচ্ছু নাই আপনি ছাড়া, মেরা কোই নেহি হ্যায় তেরে সিওয়া, আল্লাহ আমার কেউ নাই আপনি ছাড়া। সুবহানাল্লাহ। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি নাকি মুনাজাতের মধ্যে একদম সাদা মাঠা ভাষায় এমন কানতেন আর বলতেন, আমনে ছাড়া আমার কেউ নেই, আমনে ছাড়া মুহাম্মদুল্লাহর কেউ নেই। সুবহানাল্লাহ। শূন্যওয়ালাদের নাকি খবর হয়ে যেত, কি ভাষা, আল্লাহ আমনে ছাড়া মুহাম্মদুল্লাহর কেউ নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ হাফিজ হুজুরের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন, ওনাদের আহলে ইয়াল খানদানের উপর আল্লাহ পাকের রহমতের বারিশ ফরমান, উম্মতকে হযরতের কদর করা আর আমাদেরকে উম্মতকে তৌফিক দান করেন। এবং হাদিস শরীফে আছে মুনাজাত শুধু শব্দ দ্বারাই না করা, অন্তরকেও শামিল করা, এবং মেইন সেটাই অন্তর দিয়ে বলা। কারো জেহেন জাকাওয়াত কম, কারো পড়ালেখায় মনোযোগ কম, কত বিষয়, হাজারো বিষয়। এমন এক দরবার, তার কাছে সবাই ঠেকা, কেউ বলতে পারবে না এই ঠেকা না, অনেক ঠেকা। আর মনে প্রাণে এই কথা বিশ্বাস করা, ইয়াকিন করা, অন্তরে রাখা, না জানে বুলালে পিয়া কিস ঘড়ি তো রহ যায় তখতি ঘড়ি কি ঘড়ি। কোনো বয়স নাই, আমি ছোট, আমি মেঝো, আমি বড়, আমার বাবা আছে, দাদা আছে, তারপরে আমার মৃত্যু। আমরা আমাদের বয়সে কত তালেব ইলমের মৃত্যু দেখলাম, কত ছাত্রের মৃত্যু দেখলাম, তেমন কোন রোগ বালাই নাই, এমন না যে মৃত্যুর আশঙ্কা ছিল।
হেফজখানা আমাদের সঙ্গে পড়তো। কি ভদ্র ছেলে, সুন্দর ফুটফুটে একটা ছেলে, যার নানার ঘরে পাশেই মাদ্রাসা বাড়ি, পাশের বাড়ি, ওই বাড়িওয়ালাদের নাতি। নানার ঘরে ছিল আব্বার লজি, আমারও লজি। এক অমায়িক ফ্যামিলি, 24 ঘন্টা সারা বছর, কোনো রুটিন নাই। আজকে খাবে কি খাবে না হুজুর তাও জানা নেই। হুজুর নাই তো নাই, খবরও দেওয়া যায় নাই। হুজুরে আসছে তাও কোনো খবর নাই। সময় মতন খাবারের জন্য লোক পাঠিয়ে দিচ্ছে, ছাত্র পাঠিয়ে দিচ্ছে। কল্পনা করা যায়? কোনো ফোন নাই, মোবাইল নাই। হুজুর মাদ্রাসায় আসেন না নাই তাও জানা নাই তাদের। হুজুর কোথাও চলে গেছেন তাদেরকে জানাই নেই। আবার হুজুর আসছেন, যখন দরকার খাবারের জন্য পাঠিয়ে দিয়েছেন। এই গুছগাছ করে সারাটা জীবন খাবার দিয়ে দিত। কোনো চেহারার মধ্যে কোনো মলিনতা, কোনো অসন্তুষ্টি, কোনো বিরক্তি কিচ্ছু ছিল না। তাদের ফ্যামিলির কয়েকজন কবরে চলে গেছেন। আল্লাহ ওনাদেরকে কিয়ামত পর্যন্তের জন্য মাফ করে দেন, জান্নাতের উঁচু মাকাম দান করেন, যারা জীবিত আছেন এর পুরস্কার দান করেন। শুনতে কেমন লাগে? কি ছিল এরা? ওই ফ্যামিলির একটা নাতি, অল্প বয়স, কি হয়ে গেছে ইন্তেকালে। স্বাস্থ্যবান ছিল, সুন্দর ছিল, কোনো রোগ হয়েছে ভিতরে জানতো না। মরার পরে ফুলে গেছে এতটা যে গায়ের জামাটা খুলতে পারে না। মৃত্যুর পরেই কেটে কেটে খুলছে, ঘরের মধ্যে, বাড়ির মধ্যেই। হেফজখানায় পড়তো, চলে গেল তো শেষ। একই হেফজখানার ছাত্র আমাদের হাফিজ ফরিদ ভাই, হেফজখানা শেষ করে আসলেন, ঢাকা পড়তেন, জামিয়া মুহাম্মাদিয়া মোহাম্মদপুর। খুব তাহাজ্জুদ পড়তেন, ওস্তাদজি মোহতাবি সব পড়তেন, সেও পড়তেন। একে অপরকে ডাক দিতেন। একদিন এসে ডাক দিছেন, ফরিদ উঠে নাই। ঠিক আছে, ফজরে উঠে নাই। ফজরের পরে দেখে ফরিদ দুনিয়ার থেকে চলে গেছে। ওই নিজের বিছানার মধ্যে শুইছিল, এই বিদায় হয়ে চলে গেল। তার কবর থেকে অনেক দিন পর্যন্ত শুধু খুশবু আর খুশবু বাইর হইত। এক ভিন্ন তবিয়তের মানুষ ছিল ফরিদ। আমরা একত্রে পাগড়ি নিছি। কিছুদিন ঢালকানগরেও পড়ছে। হেফজখানা থেকে পরোপকার কি কাকে বলে ওনার মধ্যে ছিল। $10 কেউ ধার চাইলে ওনার কাছে, যার কাছে পাওয়া যাবে, যতজন কাছে চাইতে হবে, চেয়ে তারপরে দিতে। আমার কাছে নাই, এটা তো সহজ কথা। এই ব্যবস্থা করে এবার ওনাকে দিত। ভাই বেচারা চাইছে, বেচারা বিপদগ্রস্ত, আজীব ছিল। ঢালকানগর আসতেন অনেকদিন পরে, 15 দিন, 1 মাস, 2 মাস পরে। আমরা পড়তেছি, ওস্তাদের ভিতরে গেছেন, ওস্তাদের রুমের ভিতরে। এতদিন পরে আসছে ফরিদ ভাই, দেখা করতে আসছে। 5 মিনিট পরে দেখলাম রুম থেকে বাইর হয়েছে, হুজুরের জামা কাপড়, বিছানার চাদর নিয়ে ধোয়ার জন্য। পরে আরেক মাদ্রাসায় আসছে দেখা করতে। এর মধ্যেই 5 মিনিটের মধ্যে হুজুরের এই বিছানার চাদর, এটা সেটা, পর্দা, কত কিছু ধোয়ার জন্য নিয়ে রওনা হয়ে গেছে। এগুলো ধুয়ে টুয়ে দিয়ে যাবে। সব তো শাহ সাহেব, আমরা শাহ সাহেবের অভাব নেই। শাহ সাহেবরা পায়ও না কিছু। ঢালকানগরে পড়তো খুবই সম্ভব আব্দুল করিম। বাড়িতে গেছে, কোনো না কোনোভাবে কারেন্টের শর্ট খেয়ে শেষ। কুমিল্লা এক জায়গার এক তালেব এলেম, এত বেদাতি এলাকার, কঠিন কষ্ট করে পড়াশোনা করে হযরতওয়ালার কাছে আসে। তাকে দিয়ে অনেক আশা, ওই এলাকায় কাজ হবে, সাংগঠনিক ছেলে, সবাইকে গোলায় রাখেন, ভবিষ্যতে অনেক কাজ হবে। আইপিএসের থেকে কারেন্ট লেগে শেষ, জায়গায় শেষ। আমার আপন ভগ্নিপতির ছোট ভাই মসজিদে আজান দিতে গেছে, লোকজন গিয়ে দেখে ওখানেই
কোনো কারেন্টের কোনো কিছু লাগছে, কম বয়সে এটা ছিল, একজন দুইজন তো না, তোমাদের জানা তো কত। আমি কম বয়স্কদের কথা বলছি কেবল। খিলগাঁও এক মাদ্রাসায় কখনো গেছিলাম, মক্তবের কোন এক ছাত্রকে আমি এমনি সম্বোধন করছিলাম, মৌলানা ভালো আছো? কিছুদিন পর খবর আসছে, হুজুর আপনার মৌলানা তো নাই, আপনার মৌলানা দুনিয়ার থেকে চলে গেছে। আমার তো মনে নেই আমি কাকে মৌলানা বলছিলাম, তাদের কাছে এটা খুব লাগছে যে হুজুর মৌলানা বলে ডাক দিচ্ছেন, সে বক্তব্যের মৌলানা দুনিয়ার থেকে চলে গেছে। এই জন্য ছাত্রদের মনে যে একটা কথা আসে, আমরা ছাত্র, মৃত্যু আমাদের না, মৃত্যু শিক্ষকদের, মৃত্যু বাপ দাদাদের, মৃত্যু বুড়াদের। এটাও তো একটা গলত কথা। বাইতুল উলুম পড়তো কয়েকজন ছাত্র, আমাদের এখানে ছাত্র কোথায় না, উত্তরবঙ্গে একটা ছেলে সোয়াইব, কিশোরগঞ্জ, কি ভালো ছাত্র, ভদ্র ছাত্র। এনাম কেরানীগঞ্জ, এখানে রানিং ছাত্র তারা। এই জন্য কার কখন ডাক আসে ঠিক নেই। এই রমজান শরীফের মধ্যেই আল্লাহ পাক থেকে নিজের জীবনকে পবিত্র করে নিব, কেমন ইনশাআল্লাহ। পবিত্র একটা জীবন যাপনের জন্য পাক্কা নিয়ত করব, পাক সাফ জীবন, যে না আল্লাহ পাকের হক নষ্ট করব, না মাখলুকের হক, না আল্লাহকে কষ্ট দিব, না মাখলুককে কষ্ট দিব। এক পরকালমুখী এক সুন্দর পবিত্র জীবন। কারোটা খাবো না, কারোটা আশা করব না, জুলুম অত্যাচার করবো না, পাওনা দেনা সাফ সুতরা রাখবো। মা বাবার থেকে ভুল বিচ্যুত হয়ে গেলে একটু ক্ষমা চেয়ে নিব, মা মাফ করে দিয়েন, বাবা মাফ করে দিয়েন, বলি না মুখ খুলে। জবান এটা বোবার জন্য, দুনিয়ার সব জায়গায় চলে, এখানে চলে না কেন? সমস্যা কি? যে মা রমজান শরীফ আসছে, মা তুমি মাফ করে দিও, মা আপনি মাফ করে দিও, বাবা আমার জন্য দোয়া করবা। এই বোবা থাকা ভালো না। মা বাবার থেকে দোয়া চাইবেন না তো কোথায় চাইবে? শুধু পীর সাহেব চিনি, পীর সাহেবের কাছে দোয়া চাওয়া বোঝে। ভাই মা বাবার দোয়া, মা বাবা পীর হওয়া লাগে না, শুধু মা বাবা হইলেই হয়। পীর তো খাঁটি খোঁজা লাগে, ঠিক না? পীর অরিজিনাল কিনা, খাঁটি কিনা, বড় কিনা, মেজু কিনা, স্পেশাল কিনা। মা বাবা সব খাঁটি, মা বাবা সব কি, সব খাঁটি। পীর তো হইতে পারে ব্যাস ধরে পিসাব হইছে, আসলে পীর টেপ কিছু না, ওলি আল্লাহ না, এমনি ঠিক আছে। কিন্তু মা বাবা তো সব অরিজিনাল, দোয়া করলেই কবুল, সেখানেই চাওয়া হয় না। আল্লাহ আল্লাহু আকবার। মা বাবার কাছে দোয়া চেয়ে নেই, ভুল বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নেই, পাক্কা নিয়ত করি যে আল্লাহ পাক থেকে এবার ক্ষমা নিব ইনশাআল্লাহ। কেমন এলমি দিন চাই, রব্বি জিদিনি। নবীজি আল্লাহ পাকের কাছে সাধারণত কিছুটা বাড়ায় চাইতেন না, এলেম চাইতেন, মোহব্বত চাইতেন। নবীজির জীবনে আল্লাহ পাকের কাছে চাওয়া, এই যে আমাকে এটা দেন সেটা দেন, খুব কম। হ্যাঁ মাপ চান, এটা চান, সেটা চান, দুনিয়াবি কোনো কিছু হ্যাঁ বলতেন, আল্লাহ আমাকে এলেম বাড়ায় দেন, এলেম আরও লাগবে, আপনার মহব্বত দেন, মহব্বত আরও লাগবে। খুব খাস বিষয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। রমজান শরীফের 4 আমল বেশি বেশি করা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মজলিসই শেষ, আজকের মজলিস আর আগামীকালকের মজলিস। ভাই হাঁটতে চলতে উঠতে বসতে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, একবার হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রব্বিগফিরলি রব্বিগফিরলি, রব্বিগফির ওয়ারহাম রব্বিগফির, যার যেটা মন চায় ইস্তেগফার। 3য় আমল আল্লাহ পাকের কাছে বেশি বেশি জান্নাত চাওয়া। আল্লাহ জান্নাত মঞ্জুর করেন, আল্লাহ আমাকে জান্নাত দেন, আল্লাহ আমার জন্য জান্নাত কবুল করেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। 4 নম্বর ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে নাজাত দেন, আল্লাহ আমি জাহান্নামে জ্বলতে পারবো না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এত কষ্টের রোজা, একটু অসতর্কতা সেহরিতে, একটু অসতর্কতা ইফতারে, রোজাটা শেষ না হয়। সেহরির টাইম শেষ হওয়ার আগেই সেহরি খাওয়া শেষ করব,
1-2 মিনিটের জন্য এত মুখোমুখি, এত ঝুঁকি না নেই। বছর জুড়ে ভোর রাতে এরকম উঠা, এরকম পরিবেশ সবসময় কায়েম হয় না। একে তো রমজান, আবার তাহাজ্জুদের ওয়াক্ত, মানে মুখ্যমের আর শেষ নাই, মুখ্যমের মুখ্যম। গড়াইতে গড়াইতে, উঠতে বসতে, গল্প করে, সেহরির পরে সময় আছে গল্প করতেছে, এমনটা না হয়। যার 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 মতো যে গল্প করে সে তার মরা সে মরুক, এক কোনায় গিয়ে এক পাশে গিয়ে নামাজ শুরু করা, মুনাজাতের মধ্যে থাকা, যে একদমই খাস সময়। কাবা শরীফ দেখলে দোয়া কবুল হয়। বছরের জীবনে কয়বার কাবা শরীফ দেখা যায়? কত এহতেমাম যে ভাই দোয়া কবুলের সময় এই দোয়া করব, অথচ ভোর রাতে দোয়া কবুল হয়, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, রমজানে 24 ঘন্টা দোয়া কবুল হয়, আর সবগুলো ভোর রাত্রে এক জায়গায় জমা হয়। রমজানও আছে, গভীর রাতও আছে, তাহাজ্জুদও আছে, তেলাওয়াতও করা যায়, দোয়া মুনাজাত করা যায়, ইফতারের আগে দোয়া কবুল হয়। 24 ঘন্টাই মনের মধ্যে এটা রাখা। রমজান শরীফ চলতেছে, নামাজের মধ্যেও ফিকির রাখা যে ভাই নামাজ এটা কোনো নিছক ডিউটি না, কমপক্ষে এইটুকুন তো করা চাই, নামাজ আল্লাহ পাকের অসন্তুষ্টির কারণ না হয়। যে নামাজ পড়লাম আল্লাহ পাক অসন্তুষ্ট হয়েছে, কি হল? যে আল্লাহ পাক পারমিশন দিয়েছেন যে চলো এইটুকুন করলেও আমি খুশি, আছে না শরীয়তের একটা মাপঝোক, কম কমায় করার, যে এটা আল্লাহই তো অনুমতি দিয়েছেন, চলো কমায় বললেও আমি নারাজ না। 3 বার পড়ো, ফরজ ওয়াজিব সুন্নতি মুআক্কাদাগুলো আদায় করো, এইটুকুন তো লাগবে। মনে হয় যেন নামাজ মানে আমার উপর একটা মহা বিপদ, এটাকে শেষ করা দরকার। এটা দুনিয়ার কারো জন্য, এটা আল্লাহর জন্যও না, এটা আমার নিজের জন্যও না, এটা পরকালের জন্য। এর আজকের নামাজটা আজকের জন্যই, এই পর্যন্তই শেষ। কোন রকমে এই বেলাটা পার করাই নামাজ। নামাজটা তো আজকের জন্য না, এটা তো সেই কিয়ামতি গিয়া এই নামাজের সওয়াব আমি আল্লাহ পাকের কাছে চাই। আল্লাহ পাক যেন দেন, তিনি যেন কবুল করেন। এটা আল্লাহ দেখবেন, কবুল করবেন, সওয়াব দিবেন। একটা গাছ কেউ বিল্ডিং কাজ করে লাগায়, এটা কি কাজ করে লাগায় যে এটা স্থায়ী ফাউন্ডেশন, ভবিষ্যৎ কি হবে? গাছটাকে বাঁকা করে লাগায় না ভাই, এটা তো ভবিষ্যতে কি হবে, আমার তোমার নামাজ ভবিষ্যতে কি হবে। এগুলো 1 মিনিট টাইম বাড়ায় নাও, 2 রাকাতে কয় মিনিট? 1 মিনিট। 4 রাকাতে অতিরিক্ত 1 মিনিট যোগ করো, বেশি মিনিট লাগবে না, 2 মিনিট যোগ করো। যেই নামাজ পড়া হয় তার সঙ্গে শুধুমাত্র অতিরিক্ত 2 মিনিট, এতেই দেখবা আরো সুন্দর হয়ে গেছে, আরো প্রাঞ্জল, প্রাণবন্ত, জীবন্ত, সুন্দর নামাজ হয়ে গেছে। নামাজের মধ্যে সুন্নতের ইহতেমাম, শরীরের অঙ্গভঙ্গি, দোয়া দুরুদ ইত্যাদি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। মেসওয়াকের ইহতেমাম ভাই, সারা বছরে তো মেসওয়াকে ফজিলত যা আছে তো আছেই। মেসওয়াক বিহীন নামাজের চেয়ে মিসওয়াকওয়ালা উজু দিয়ে যদি কেউ নামাজ পড়ে, কত গুণ বেশি সওয়াব? 70 গুণ। একটা জোহর একই সঙ্গে এক ইমামের পিছনে পড়ছো বা একা পড়ছো, একজনে যা পাবে মিসওয়াকালা 70 গুণ বেশি পাবে। রমজান শরীফে সেটার কি অবস্থা? এমনিতেই বেশি, সেটাতে যদি আবার 70 দিয়ে গুণ দাও। যাদের মেসওয়াক নাই, মেসওয়াক কি সংগ্রহ করি এবং মেসওয়াকের ইহতেমাম করি। রমজানের দিনই তো ব্রাশ করা থেকে বিরত থাকতে হয়, মেসওয়াক আরও বেশি জরুরি। মেসওয়াক রাখি সাথে। পরিচ্ছন্নতার ফিকির খুবই জরুরি। ওয়াশরুমে যাই, টিস্যু পেপার, পেশাবের ছিটা, উজু, কাপড় চোপড়,
অর্থাৎ সব মিলে পাগলামির জিন্দিগি না হয়, উলুল ঝুলুল অস্পষ্ট এক জীবন। কি করি, কেন করি, কার জন্য করি, সবই রুটিন, সবই ডিউটি, চাকরি, সব কিছুই চাকরি। নিজের জন্য, আল্লাহর জন্য, পরকালের জন্য এগুলো কিছুই মনে নাই, সবই চাকরি। এই কাজটা করে ফেললেই হলো, এটা শেষ হইলেই হয়ে গেল। আল্লাহ এর থেকে আমাদেরকে রেহাই দান করে, নাজাত দান করে। বিভিন্ন ছোট ছোট রুটিন করা হয়েছে মাদ্রাসার, যার যে রুটিন নিজাম সেটা কদর করব। রমজান মোবারক যেহেতু, সময়ের আগে পরে ইফতারি, সেহরি, তারাবি, মজলিস সবটা মিলে অন্যান্য সময় কমই থাকে, জন্য যেখানে যার তরতিব করা আছে সেই সময়গুলো সকলে এহতেমাম করব। আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা।